আমাদের বাস আসার কথা ছিল এখানে সন্ধ্যে 6:30টায়, কিন্তু বৃষ্টি হওয়ার জন্য বাসটা অলরেডি লেট আছে। জানি না কটায় আসবে, একবার ফোন করে দেখতে হবে। যতক্ষণ পর্যন্ত না আসছে ততক্ষণ পর্যন্ত এই বাস স্ট্যান্ডেই অপেক্ষা করতে হবে। আমার পাশেই এই যে সামনে দেখতে পাচ্ছেন, এটাই হচ্ছে বাগুইআটি SBSTC বাস স্টপ। এখানেই সমস্ত বাসগুলো দাঁড়ায়। আমাদের গ্রিন লাইনের বাস বুক করা আছে। বাসটা মোটামুটি কিছুক্ষণের মধ্যেই চলে আসবে আশা করছি। বৃষ্টির জন্য লেট হয়ে গেছে হয়তো, দেখা যাক কতক্ষণ লাগছে আসতে। চলে এসছে আমাদের গাড়ি। এই যে সামনে যেটা আছে এটাই আমাদের বাস। এখানে এই জায়গাটায় লাগেজ রাখতে হবে। লাগেজ রাখার পর একটা টোকেন পাওয়া যাবে, তো আমরা লাগেজগুলো এখানে রেখে দেব। এসো। অবশেষে এখন বাসছে 7:30। আমাদের বাস 1 ঘন্টা লেটে পৌঁছলো। আমরা বাসে উঠে গেছি, লাগেজ চেক ইন হয়ে গেছে আমাদের। তারপর আমরা উপরে উঠে এসেছি। এখন আমাদের সিটগুলো দেখে নিচ্ছি। আমরা পেয়েছি এই দুটো সিট আপার বার্থের, আর আছে এখানে এই দুটো, মানে 35-36 আর 29-30। এই যে দেখুন সামনে এখানে ট্রেনের মতো লেখা রয়েছে আপার বার্থ আর লোয়ার বার্থ। আপার বার্থেরও রয়েছে আর লোয়ার বার্থেরও রয়েছে। এই সামনে আছে দুটো বক্স। এই যে দেখুন, এই বক্সগুলোতে জলের বোতল রাখা যায়। এই জলের বোতলগুলো আমাদের দেওয়া হয়েছে এখান থেকে, তো এই জলের বোতলগুলো আমরা রেখে দেব। এখানে দেখুন আমাদের সিটের পাশেই এই ধরনের পর্দাগুলো লাগানো আছে। এই পর্দাগুলো চাইলেই খুলে আমরা এই জায়গাটাকে কমপ্লিটলি সেপারেট বানাতে পারি। এই দিকটাতে আছে চার্জিং পয়েন্ট। এই দেখুন, এটা কিন্তু কোনো সকেট না। এখানে আপনাকে USB যে কেবলগুলো হয়, সেই USB কেবলগুলো এই চার্জিং সকেটে লাগাতে হবে। আর এটা লাগিয়ে দিলেই আপনি আপনার মোবাইলটা চার্জ করতে পারেন। এই ওপরে ছাদে লাইটের ব্যবস্থা আছে। এই দেখুন, সুইচটা অন করলেই এটা রিডিং লাইট। এই যে এই টিউব লাইটগুলো যখন বন্ধ হয়ে যাবে তখন আপনি এটা জ্বালিয়ে কোনো কিছু পড়তে চাইলে পড়তে পারেন। মাথায় দেওয়ার জন্য এই বালিশগুলো দেওয়া আছে। এই যে দেখুন বালিশ, বালিশের সাথে দেওয়া আছে। এই যে দেখুন, এটা গায়ে দেওয়ার জন্য, যদি আপনার ঠান্ডা লাগতে লাগে সেই সময় আপনি এগুলো গায়ে দিতে পারেন। কলকাতা থেকে যখন আমরা যাচ্ছিলাম শিলিগুড়ির দিকে, সেই সময় আমরা একটা জায়গায় এসে পৌঁছলাম, সেটা হচ্ছে কৃষ্ণনগর। কৃষ্ণনগর পৌঁছাতে আমার বেশ ঘুম পেয়ে গেছিল, তাই আমি ঘুমিয়েই গেছিলাম। আর কিছুক্ষণ ঘুমানোর পর যখন ঘুমটা ভাঙলো তখন দেখছি আমরা অলরেডি কৃষ্ণনগর এসে পৌঁছেছি। কৃষ্ণনগর এসে পৌঁছানোর পর আমাদের বাস দাঁড় করিয়েছে একটা জায়গায়। নিচে নেমে গেলেই দেখতে পাবো কেন দাঁড় করালো। খুব সম্ভবত কোনো হোটেল বা কোনো খাবারের জায়গা হয়তো হবে। রাত্রি বাসছে এখন 11টা। আমাদের বাস এসে থেমেছে কৃষ্ণনগরে। এখানে পাশেই রয়েছে একটা হোটেল, সেখানে সবাই খাওয়া দাওয়া করছে। আমরা একটু নিচেটাই যাব। নিচে যাওয়ার পর চারিদিকের একটু খোলা হাওয়াটা নেব, তারপর খাবার আর কেউ কেউ হয়তো খাবার দাবারও খাবে। দেখা যাক, আমরা নিচে তো নেমে যাই। আমরা নিচে নেমেছিলাম। নিচে নামার পর একটু ফ্রেশ হয়ে তারপর আমরা আবার উপরে চলে এসেছি। এবার এখন বাসছে 11:20। আমাদের বাস এখনই ছেড়ে যাবে। আর আশা করছি রাত্রিবেলায় হয়তো দাঁড়াবে না, বা দাঁড়ালেও হয়তো ভোরবেলা নাগাদ দাঁড়াবে কোথাও একটা। আর দেখা হবে আপনাদের সাথে আগামীকাল সকালবেলায়। এখন বাসটা সকাল 5টায়। আমাদের বাস এসে দাঁড়িয়েছে ডালখোলার কাছাকাছি একটা জায়গাতে। এখানে মোটামুটি মিনিট 10-এর একটা ব্রেক নেবে, সবাই একটু ফ্রেশ হয়ে নেবে, তারপর আবার এগিয়ে চলবে শিলিগুড়ির দিকে। এখানে মিনিট 15 দাঁড়ানোর পর তারপর আমাদের বাস আবার এগিয়ে চলেছে শিলিগুড়ির দিকে। এখন বাসছে সকাল 5:10। তো মোটামুটি আমাদের যা ধারণা 7:15 নাগাদ আমরা শিলিগুড়ি পৌঁছে যাব, যদি রাস্তায় কোনো রকম ট্রাফিক না থাকে। তো দেখা যাক কি হচ্ছে। এই সকালবেলায় জানালার ধারে চা বাগানগুলো দেখতে দারুণ লাগছে।
বাস থেকে নামার পর আমরা এখানেই একটা পে অ্যান্ড ইউজ যে কনভিনিয়েন্সগুলো রয়েছে সেখানে এসেছি। এখানে টয়লেটও রয়েছে, এছাড়া আপনি ব্রাশ করা বা স্নান করার জন্য জলের ব্যবস্থাও রয়েছে, আপনি চাইলে স্নানও করতে পারেন। তো এখানে আমরা এসেছি, এবার এখানে একটু ফ্রেশ হয়ে তারপর চলে যাব কিছু খাওয়ার জন্য। খেয়ে দিয়ে তারপর আমরা বেরোবো গ্যাংটকের দিকে। এই সামনে এই জায়গাটায় এই ইন্ডিয়ান অয়েলের পেট্রোল পাম্পটা, তার সামনে আমরা নেমেছিলাম। ওখান থেকে রাস্তাটা ক্রস করে তারপর এই যে দেখুন এখানে রয়েছে দিল্লি হোটেল, ঠিক এটা এই দিল্লি হোটেলের পাশেই রয়েছে এই ট্যাক্সি স্ট্যান্ড। এই ট্যাক্সি স্ট্যান্ড থেকেই আমরা ট্যাক্সিতে যাব। এই গাড়ি 3235, এই গাড়িতে আমাদের লাগেজ লোড করা হয়ে গেছে। এই গাড়িটাতেই আমরা যাব গ্যাংটকের দিকে। আর আজকে আমরা থাকবো আমাদের যে হোটেলটা রয়েছে সেই সকালবেলায় যেটা বুক করেছিলাম সেই হোটেলটাতেই। আর আগামীকাল সকালবেলায় সেই হোটেলটার থেকে শিফট করে যাব যে ট্যাক্সি স্ট্যান্ডটা থাকবে, ট্যাক্সি স্ট্যান্ডের পাশে থাকা হোটেলটাতে। অবশেষে আমরা চেপে গেছি আমাদের গাড়িতে, আর গাড়িটা ছেড়েও দিয়েছে। এখন আমরা এগিয়ে চলেছি সামনের দিকে। আশা করছি 4 থেকে 4.5 ঘন্টার মধ্যে আমরা গ্যাংটক পৌঁছে যাব, যদি না রাস্তায় কোথাও ট্রাফিক থাকে। মোটামুটি 2 ঘন্টা হয়ে গেছে আমরা গাড়িতে চেপেছি। আমাদের গাড়ি অনবরত চলেই যাচ্ছে। এখনো প্রায় 2 থেকে 2.5 ঘন্টা সময় লাগবে আমাদের গ্যাংটক পৌঁছাতে। তারপর সেখান থেকে আবার এমজি মার্কেট যেতে আরো 15 থেকে 20 মিনিট। তো মোটামুটি 3:30 পার হয়ে যাবে আমাদের হোটেলে পৌঁছাতে। দেখা যাক, ভাগ্য ভালো থাকলেই হয়তো আগে পৌঁছবো, তা নিলে তো 3:30 বাজবেই। এখন বাজছে দুপুর 1টা। শিলিগুড়ি থেকে গ্যাংটক যাওয়ার পথে মাঝে একটা জায়গায় আমরা এসে দাঁড়িয়েছি। এখানে একটা হোটেল আছে, সেই হোটেলটার সামনে দাঁড়িয়েছি। হোটেলটার নাম প্রিয়াঙ্কা রেস্টুরেন্ট। এই হোটেলেই সবাই যারা আমাদের সাথে আরো গাড়িতে ছিলেন তারা খাবার খেতে গেছেন। তো আমরা এখানে কিছুক্ষণ অপেক্ষা করব তাদের জন্য, আর হালকা কিছু খাবার খেয়ে নেব এখান থেকে, মোমো জাতীয় কিছু খাবার খেয়ে নিয়ে তারপর আমরা আবার রওনা দেব গ্যাংটকের উদ্দেশ্যে। এই দিকে চলে যাচ্ছে গ্যাংটক, আর এই ধারটায় রয়েছে একটা নদী, পেছনে নদীর ঠিক সামনেই রয়েছে এই রেস্টুরেন্টটা। এই যে রাস্তা দেখা যাচ্ছে এই রাস্তাটা দিয়ে শিলিগুড়ির থেকে গ্যাংটক আসতে হয়। আর এই আমাদের গাড়ি এসে দাঁড়িয়েছে এখানে। একবার আমরা হোটেলের ভেতরটাও দেখে নিই। এখানে পাওয়া যাচ্ছে জল, চিপস, বিস্কিট, চকলেট, কোল্ড ড্রিঙ্ক, প্রায় সমস্ত কিছুই পাওয়া যাচ্ছে এখানে। এই দাদা আমাদেরকে নিয়ে যাচ্ছেন গাড়ি চালিয়ে। এই দাদা খেতে বসেছেন। আর চারিদিকে রয়েছে বসার জন্য বেশ কিছু সিট, যেখানে বসে আপনি খাবার খেতে পারেন। এই হোটেলটার পেছন দিকেই একটা নদী আছে। তো আমরা একটু সামনের দিকে এগিয়ে যাচ্ছি। একটু সামনের দিকে এগিয়ে গেলেই নদীটার খুব ভালোভাবে ভিউ পাওয়া যাবে, তাই আমরা নদীটাকে খুব ভালোভাবে ক্যামেরা বন্দি করার জন্য সামনের দিকে এগিয়ে যাচ্ছি। দেখি কতটা ভালোভাবে নদীটাকে দেখা যাচ্ছে। যেহেতু এখন বর্ষাকাল শুরু হতে চলেছে, তাই এই নদীর জলগুলো ঘোলাটে, কারণ আশেপাশের পাহাড় থেকে যখন বৃষ্টির জলগুলো নেমে আসে তখন সেই মাটিগুলো ধুয়ে জলের রং ঘোলাটে হয়ে যায়। তবে অন্য সময় এলে জলের রং সবুজ দেখা যায়। আর এখানে যে কয়েকটা বাড়ি রয়েছে, এই বাড়িগুলোর প্রত্যেকটা বাড়িরই কোনো না কোনো কিছু দোকান রয়েছে। এটা বাড়িগুলোর পেছন দিক, সামনের দিকে রয়েছে দোকান। এখানে আছে অনেক দেশি মুরগি। এই দেশি মুরগিগুলোই এখানকার হোটেলগুলোতে খাওয়ানো হয়। এখন আমরা আবার ফিরে যাচ্ছি হোটেলটার দিকে। জাস্ট হেঁটে 1 মিনিটও লাগবে না হোটেলটা অবধি পৌঁছতে। তো আমরা আবার হোটেলে ফিরে যাচ্ছি। সেখান থেকে যতটা তাড়াতাড়ি সম্ভব আমরা আবার বেরিয়ে পড়বো গ্যাংটকের দিকে। পৌঁছে যাব আমাদের যে ট্যাক্সি স্ট্যান্ড আছে সেখানে। তারপর সেখান থেকে আবার এমজি মার্কের জন্য আরেকটা ট্যাক্সি নিতে হবে আমাদের। এগিয়ে যেতে থাকি। দেউরা
দেউরালির থেকে এবার আমরা বসে গেলাম আরেকটা ট্যাক্সিতে। এখান থেকে আমরা যাচ্ছি ওল্ড পেলিং স্ট্যান্ড, সেখান থেকে আমরা হোটেলে চলে যাব হেঁটেই। মিনিট 10 মধ্যে আমরা দেউরালি বাস স্ট্যান্ড থেকে বা দেউরালি অটো স্ট্যান্ড থেকে এসে নামলাম পেলিং স্ট্যান্ডে। এখান থেকে জাস্ট 2 মিনিট দূরত্বেই রয়েছে আমাদের হোটেল। তো আমরা এখন এগিয়ে যাব সেই হোটেলের দিকে। তো এই যে সামনে এই দুই দাদা আমাদের নিতে চলে এসেছেন আমাদের হোটেলের দিকে, কারণ হোটেলের রাস্তা আমাদের চেনা নেই, তাই এবার আমরা এগিয়ে যাচ্ছি নিচে হোটেলের দিকে। এখন যেহেতু এই সামনেটাই কনস্ট্রাকশনের কাজ চলছে, তাই রাস্তার অবস্থা খুব খারাপ হয়ে আছে। এগুলো বাড়ি নাকি? এটাই তো এর পাশেরটা। আচ্ছা, এই যে হোটেল, হোটেলটা একদম পাহাড়ের ঢালে। চলো চলো ঢোকো ঢোকো, আমি এন্ট্রি করে দিচ্ছি। আচ্ছা, একটু এইটাই করে দিন। আমাদের রুম কোন ফ্লোরে আছে? গ্রাউন্ড ফ্লোরে আছে, এটার নিচে। আচ্ছা, তাহলে তোরা নিচে নেমে যা, আমি এদিক থেকে এন্ট্রি করে আসছি। আমরা পেয়েছি রুম নাম্বার 103। এই 103 নাম্বার রুমে ঢুকছি। রুমে ঢোকার পর সামনে এটা হচ্ছে ওয়াশরুমের দরজা। এছাড়া এখানে আছে একটা টেলিফোন রিসেপশনে কল করার জন্য বা অর্ডার প্লেস করার জন্য। এইদিকে একটা জানালা, একটা ডাবল বেড, একটা টিভি যেটা চলবে কিনা আদৌ জানি না, আর এখানে একটা ছোট্ট টেবিল, আর এই রইল একটা ওয়ার্ড্রোব। রেটের হিসেবে খুব যে ভালো তা বলবো না, যেহেতু এই সময় পিক সিজন চলছে, তাই এখানে হোটেলের রেট এই মুহূর্তে আকাশ ছোঁয়া হয়ে গেছে। তো রেট হিসেবে এটা খুব যে ভালো তা বলবো না, রেটটা আমাদের যথেষ্টই বেশি পড়েছে। এই রুমটায় কোনো ব্যালকনি নেই, আর রুমটার সেরকম কোনো ভিউও নেই, তবু এই রুমটার ভাড়া পড়লো 1250 টাকা পার ডে। হঠাৎ আনপ্ল্যান্ড কোনো ট্রিপ হলে এরমই হয়, কারণ আপনি চুজ করার অপশনটা খুব একটা বেশি পান না। তো যেটাই পাওয়া যায় সেটা আপনাকে অ্যাকসেপ্ট করেই নিতে হবে। আমাদের যেটা মেন ফোকাস ছিল যে ওয়াইফাই কানেক্টিভিটি থাকতে হবে, কারণ আমাদের নাইট শিফট চলবে। আমরা যেহেতু পুরো সপ্তাহের ছুটিটা নিতে পারিনি, যেহেতু আমাদের আনপ্ল্যান্ড ওয়েতে এই ট্যুরটা ম্যানেজ করতে হয়েছে, তাই ছুটি নেওয়ার ব্যাপারটা আমরা নিতে পারিনি অফিস থেকে। তো এই কারণে আমরা প্রথম 2 দিন কাজ করব, তারপর ছুটিটা নেব। আর প্রথম 2 দিনের মধ্যে আজকে যেহেতু প্রথম দিন, তাই ওয়াইফাই কানেক্টিভিটিটাই এই হোটেলে আছে, তো সেটাতেই আমাদের চলে যাবে। বাকি রুমগুলো নিয়ে আমরা অত বেশি টেনশন নিচ্ছি না, ওয়াইফাই কানেক্টিভিটিটা ঠিকঠাক থাকলেই হলো। এখানে মোটামুটি টেম্পারেচার ওই 13-14 ডিগ্রির কাছাকাছি আছে, মানে খুব কমফোর্টেবল একটা ফিলিং আসছে, ঠান্ডা ঠান্ডা হাওয়া আসছে, জানালা খুললে বেশ ভালো লাগছে। বরফ আমরা নাথুলাতে হয়তো পাবো, কারণ আমাদের একজন ফ্রেন্ড জাস্ট গতকালই নাথুলা থেকে ফিরেছে, সে বলল নাথুলাতে বরফ আছে। জানি না আমাদের লাকে কি রয়েছে, বাট ছাঙ্গু বাবা মন্দির ওই জায়গাগুলোতে কোনো বরফ নেই। তো আগামীকাল নাথুলা যখন যাব, নাথুলা যাওয়ার ভিডিওতেই আপনারা দেখতে পাবেন আদৌ বরফ আমরা পাচ্ছি কি পাচ্ছি না। হোটেল থেকে বললো যে ওপরে ছাদে যাওয়া অ্যালাউড আছে, আর ছাদ থেকে নাকি দারুণ ভিউ পাওয়া যায়। তো আমরা একবার ছাদেও ভিজিট করে দেখবো, তার আগে আমরা একটু ফ্রেশ হয়ে নিই, তারপর ছাদে যাব। হোটেলের রুম থেকে বেরিয়ে আমরা চলে এলাম এই হোটেলেরই ছাদে। কি অসাধারণ ভিউ এই ছাদ থেকে আশেপাশের, বলে বোঝাতে পারবো না। দেখুন ক্যামেরায় দেখাচ্ছি। এই যে এই দিকটা দেখছেন, এই বিল্ডিং গুলোর পেছনেই রয়েছে এমজি মার্কেট। পুরো দেখুন সারি সারি ভাবে একের পর এক হোটেল। ছাদে যখন ভিডিও করছিলাম আর ছবি তুলছিলাম, দারুণ ঠান্ডা লাগছিল, তাই নিচে এসে ওই যে টি শার্টটা পরেছিলাম তার উপরে একটা সোয়েটার পরে নিলাম, হালকা একটা সোয়েটার। আশা করছি এটাতে ঠান্ডাটা মোটামুটি কাবুতে থাকবে। তো এখন আমরা যাব এমজি মার্কেটের দিকে। সেখানে যাওয়ার পর তারপর একটু মার্কেট চত্বরটা ঘুরে দেখবো, আর একটু যাই কেনাকাটা করার আছে সেই কেনাকাটা গুলো সেরে নেব। তো চলুন সেই দিকে যাওয়া যায়। এখন আমরা এই এমজি মার্কেটের দিকে যাচ্ছি। যেতে যেতে রাস্তায় দেখতে পেলাম বেবি টমেটোর গাছ। এই দেখুন টমেটো ধরে আছে, ছোট ছোট টমেটো। এই যে টমেটো গাছ, দেখতে বেশ ভালো লাগছে। এবার আমরা ধীরে ধীরে উঠে যাচ্ছি। যে রাস্তা দিয়ে আমরা নিচে নেমে এসেছিলাম সেই রাস্তা ধরেই ওই ওপরে উঠে যেতে হবে। রাস্তা দিয়ে যাওয়ার সময় নিচে অনেক পাইপ দেখতে পাচ্ছি। এই পাইপ গুলো দিয়ে নিচের যে হোটেল বা ঘরগুলো আছে সেখানে জল পৌঁছে যায়।
এরা সবাই ফুচকা খেতে লেগে গেল। মানে গ্যাংটকে এসেও তোমাদের ফুচকা খেতেই হবে। হ্যাঁ, আমরা আবার চলে এসেছি সেই ট্যাক্সি স্ট্যান্ডে যেখান থেকে আমরা হোটেলে গেছিলাম। এই ট্যাক্সি স্ট্যান্ডের সামনেই আছে একটা রাস্তা, সেই রাস্তা ধরেই বেশ কিছুটা সিঁড়ি ভাঙলেই আমরা পৌঁছে যাব এমজি মার্কেট। কেমন খেতে? এই তোমার কেমন লাগছে? আমাকে একটা দাও। দারুণ খেতে। আমি প্রথমটাই ভেবেছিলাম খাবো না, কিন্তু এতটা টেস্টি খেতে যে আমিও খাওয়া শুরু করে দিলাম। এই যে ট্যাক্সি স্ট্যান্ডের ঠিক অপোজিটেই একটা সিঁড়ি রয়েছে। এই যে দেখুন, এই সিঁড়িটা দিয়ে ওপরে উঠে গেলেই মার্কেটের ওই ওপরে ওঠা যাবে, কিন্তু মোটামুটি প্রায় 150-200 সিঁড়ি হবে। তাই আমরা এই সিঁড়িগুলো দিয়ে না গিয়ে এই দিকের একটা রাস্তা যাচ্ছে, এই রাস্তাটা দিয়ে একটু ঘুরে যাব। ডিস্টেন্সটা একটু বেশি হলেও এটা দিয়ে কমফোর্টেবল জার্নি। মানে আপনি যদি সিঁড়ি দিয়ে যেতেন তাহলে হয়তো 3 মিনিট লাগতো, এটা দিয়ে 5 মিনিট লাগবে, কিন্তু এটা অনেক আরামদায়ক হবে। তাই আমরা এটা দিয়ে যাচ্ছি। যে কোনো হিল স্টেশনে গেলেই একটা সমস্যা যেটা হয়, যে রাস্তাগুলো থাকে সেগুলো অনেক চড়াই রাস্তা থাকে, মানে অনেক কষ্ট করে আপনাকে রাস্তাগুলো অতিক্রম করতে হয়, কারণ রাস্তাগুলো মনে হয় যেন আপনি কোনো পাহাড়ের উঁচুতে উঠছেন। তার জন্য আপনার হাঁপিয়ে যাওয়াটাও খুব স্বাভাবিক। এই দেখুন, আপনি দেখলেই বুঝতে পারবেন আমি এগিয়ে যাচ্ছি আর আমার পেছন দিকটা অনেকটা নিচু দেখাচ্ছে, কারণ কি সামনেটা চড়াই। তো এই ভিডিওটা বানাতে গিয়ে হাঁটার সময় আমিও হাঁপিয়ে যাচ্ছি। এই দেখুন কতটা চড়াই, দেখলেই বুঝতে পারবেন। এই যে রাস্তাটা একদম উপর দিকে উঠে যাচ্ছে। এখানকার কুকুরগুলো দেখুন, এগুলো কিন্তু কোনো পোষা কুকুর না। দেখুন, এগুলো সাধারণত রাস্তায় যে ধরনের আমাদের ওইদিকে কুকুর দেখা যায় সেই ধরনেরই কুকুর, কিন্তু দেখতে দেখুন কি দারুণ সুন্দর দেখায়। এত বড় বড় গায়ের লোম, দারুণ দেখায় কুকুরগুলো। যেহেতু শীতের সময় গ্যাংটকে প্রচন্ড ঠান্ডা থাকে, তাই এখানকার কুকুরগুলোর গায়ের লোম বেশ লম্বা লম্বা হয়, আর অনেকটা বেশ যেন পশমের মতো লোম হয়, যেন তারা ঠান্ডার থেকে বাঁচতে পারে। এটাও দেখুন একটা ন্যাচারাল অ্যাডাপ্টেশনের ফলে কুকুরের গায়ের লোমগুলো কত বড় বড় দেখায় এখানকার। এই সামনের সিঁড়িগুলো দিয়ে উঠে এই ফ্লাইওভারটা দিয়ে ওপারে গেলেই এমজি মার্কেট শুরু। এখান থেকে মার্কেট শুরু, তবে আমরা ওখানে না গিয়ে তার ঠিক অপোজিট দিকে যাচ্ছি। এইদিকে একটা মন্দির আছে, আমরা সেই মন্দিরের দিকে যাচ্ছি। এই এমজি মার্কেট থেকে মাত্র 50 মিটার এগিয়ে এলেই একটা সিঁড়ি, এই সিঁড়িটা দিয়ে ওপরে উঠে যাচ্ছি আমরা। দেখুন দারুণ সুন্দর এই মন্দিরটা, কিন্তু যেহেতু এখন সন্ধে হয়ে গেছে তাই আর এই মন্দিরে আমরা ঢুকতে পারছি না, কিন্তু বাইরের থেকে মন্দিরের যে আর্কিটেকচার দেখা যাচ্ছে দেখতে দারুণ দেখাচ্ছে। যেহেতু মন্দিরটা বন্ধ আছে তাই মন্দিরে না ঢুকতে পেরে এবার আমরা এগিয়ে যাচ্ছি এমজি মার্কেটের দিকে। আমরা এখন এমজি মার্কেটেই কিছুক্ষণ সময় কাটাবো আর কেনাকাটা করব। তো চলুন সেদিকে যাই। ফ্লাইওভারটা হয়ে সিঁড়িগুলো পার হয়ে আমরা এটা দিয়ে উঠে এসেছিলাম। উঠে এসেই এমজি মার্কেটের আমরা টুরিস্ট ইনফরমেশন সেন্টারের সামনে এসে পৌঁছেছি, আর এখান থেকেই এমজি মার্কেট শুরু। এই সামনে রয়েছে জাতির জনক মহাত্মা গান্ধীর একটি স্ট্যাচু, আমরা সেই দিকেই এগিয়ে যাচ্ছি। এই স্ট্যাচুর দুদিকেই রয়েছে মার্কেট, এদিকেও মার্কেট রয়েছে এদিকেও মার্কেট রয়েছে। তো আমরা প্রথমে এই বাদিকের রাস্তাটা ধরে মার্কেটের সাইড দিয়ে এগিয়ে যাব। এর আগেও এমজি মার্কেটে বেশ কয়েকবার এসেছি, তবে প্রত্যেকবারই যখন আসি তখন এই জায়গাটা বেশ ভালো লাগে, কারণ সন্ধ্যেবেলার পর এই জায়গাটায় যে ভিড় হয়, জনকোলাহল হয়, সেটা দেখতে বেশ ভালো লাগে। আর এখানে থাকা প্রচুর খাবারের আইটেম, সেগুলো ট্রাই করে দেখতেও বেশ ভালো লাগে। তাই আমরা এখানে ঢুকেছি শপিং করার পাশাপাশি বিভিন্ন ধরনের খাবারও এখানে আমরা ট্রাই করে দেখব। ফুচকা দিয়ে আমরা শুরু করেছি, তবে এখনো প্রচুর খাবার ট্রাই করার বাকি আছে। বেশ কিছুটা এগিয়ে আসার পরেই আমরা উপরে দেখতে পেলাম একটা বোর্ড, যেখানে লেখা রয়েছে রোল হাউস। তা আমরা এই রোল হাউসে যাচ্ছি, দেখি এদের রোলের স্পেশালিটি। তো আমরা পেয়ে গেছি এগ চিজ রোল। কেমন টেস্ট ভাই? অ্যাভারেজ। ওকে, আমি ট্রাই করে দেখি। এটা তোমার ডাবল এগ রোল তাই তো? আমি নিয়েছি এগ চিজ রোল। পেমেন্ট আমাদের হয়ে গেছে, তাই আমরা এবার খেতে খেতে নিচে নেমে যাব। ভিকির জন্মদিন করা হচ্ছে, তাও আবার গ্যাংটকে। দ্বিতীয়বারও তো প্ল্যান করা হচ্ছিল কাশ্মীরে। কেমন রোলটা? কেমন বৌদি রোলটা কেমন? হ্যালো। রোল খাওয়ার পর তারপর আবার আমরা এমজি মার্কেটে হাঁটাহাঁটি শুরু করেছি। এখানে এই মুহূর্তে যথেষ্ট ভিড় রয়েছে, কারণ এখন পিক সিজন চলছে, তাই টুরিস্টের ভিড় এখানে যথেষ্ট। আর বেশ ভালো লাগছে এই জায়গাটা দিয়ে ঘুরে বেড়াতে, কারণ হচ্ছে একটু আলো আধারির জায়গা। এখানে এই এমজি মার্কেট চত্বরে অনেকগুলো বসার জন্য বেঞ্চ
সেট করে রাখা আছে, সে বেঞ্চগুলোতে বসে আপনি টাইম কাটাতে পারেন আর দেখতে পারেন জনকোলাহল। আমরা এবার এমজি মার্কেট পেরিয়ে এগিয়ে যাচ্ছি লাল মার্কেটের দিকে। তো একটু সামনেই আছে লাল মার্কেট। লাল মার্কেটে এমজি মার্কেটের তুলনায় সস্তাতে বিভিন্ন ধরনের জামা কাপড় পাওয়া যায় সেখানে, সেটা শীত বস্ত্রই হোক বা আপনার রেগুলার পরার যে জামা কাপড় থাকে সেগুলো সমস্ত কিছুই লাল মার্কেটে পাওয়া যায়। তাই আমরা এগিয়ে যাচ্ছি লাল মার্কেটের দিকেই, কারণ এমজি মার্কেটটা একটু কস্টলি, লাল মার্কেটটা অনেক সস্তা। তো চলুন সেদিকেই যাই। এই যে সামনে দেখছেন প্যান্ডা স্ট্যাচু। এমজি মার্কেট শুরু হয় মহাত্মা গান্ধীর স্ট্যাচু থেকে আর শেষ হয় এই যে পেছনের প্যান্ডা স্ট্যাচুটা দেখালাম সেখানে। প্যান্ডা স্ট্যাচু থেকে ডান দিকে ঘুরে গেলেই তারপর শুরু হয়ে যাবে লাল মার্কেট। তো আমরা নেমে যাচ্ছি এখন লাল মার্কেটের দিকে। এই যে দেখুন এই নিচে যে রাস্তাটা নেমে যাচ্ছে এটাই যাচ্ছে লাল মার্কেট। আমরা লাল মার্কেটে একটা দোকানে ঢুকেছি। এই যে এই ব্যাগগুলো খুব হালকা থাকে ব্যাগগুলো, কিন্তু ক্যারি করার ক্ষমতা অনেক। এই ব্যাগগুলো নেওয়ার জন্য ঢুকেছি। 200 টাকা করে ব্যাগগুলো দাম পড়ছে। আগেও একবার এই ধরনের ব্যাগ নিয়েছিলাম, সেই সময় এই ব্যাগটা নেওয়ার পর ব্যাগটা লাস্টিং করেছে অনেকদিন, তাই আমরা আবার নিয়ে যাচ্ছি 3টে ব্যাগ। 200 টাকা করে ব্যাগগুলো পড়ছে, বেশ ভালোই হয় ব্যাগগুলো। এই মার্কেটে দেখুন শীত বস্ত্রের দোকান আছে। আমরা এই দোকানগুলোর দিকে যাচ্ছি, যাওয়ার পর দেখছি যে কি দামে কি পাওয়া যাচ্ছে। দেখুন এই চাদরগুলো 250 টাকা করে, শালগুলো 250 টাকা, ভ্যারাইটিস জ্যাকেট রয়েছে। এছাড়া এই দেখুন ব্লেজার গুলোও রয়েছে। মোট কথা হচ্ছে শীতে পরার মতন জ্যাকেট, ব্লেজার, চাদর, সোয়েটার সমস্ত কিছুই পাবেন আর যথেষ্ট কম রেটেই পাওয়া যায়। বাইরে পাওয়া যাচ্ছে বিভিন্ন ধরনের টুপি, হ্যান্ড গ্লাভস। তবে এখন যেহেতু ঠান্ডা অতটা নেই তাই আমরা টুপি বা হ্যান্ড গ্লাভস কোনোটাই নিচ্ছি না। এই দোকানগুলো পার করে আবার নেমে যাচ্ছি আরো নিচের দিকে। যেহেতু এখন শীতের সময় না, তাই শীত বস্ত্র খুব একটা বেশি পাওয়া যাচ্ছে না এখানে। তবে যখন শীত থাকে সেই সময় প্রচুর জ্যাকেট, সোয়েটার, চাদরের দোকান দেখা যায় এখানে। এখানে ঢুকছি আরেকটা দোকানে আমরা, যেখানে বিভিন্ন ধরনের ঘর সাজানোর জিনিসপত্র থেকে শুরু করে বাস্তুর জিনিসপত্র পাওয়া যায়। আপনি যদি কাউকে কোনো স্মৃতি গিফট করতে চান তাহলে এই দোকান থেকে নিয়ে যেতে পারেন বিভিন্ন ধরনের জিনিসপত্র, যেগুলো আপনি স্মৃতি হিসেবে গিফট করতে পারেন। নেই श्रग है फुल वाला, फुल लेंथ वाला, फुल लेंथ वाला श्रग। ये फुल लेंथ है। नहीं ये तो छोटा है ना, इससे बड़ा। सेल पे ही भैया इतना महंगा है? आपको महंगा लग रहा है, इधर के लिए तो सस्ता है वो। क्या बात वो आएगा फिर। আরে তো বড় হলে তখন তো তুই এটা করতে পারবি না, এখনই হচ্ছে না। এই দেখ এখানে আটকাচ্ছে, দেখ। कौन सा? चेन डालो, चेन। हाँ ऐसे टाइप में और कुछ है? ये सारा का सारा है। এই দেখুন এখানেও আছে একটা দোকান যেখানে প্রচুর শীতের আইটেম পাওয়া যাচ্ছে। এই যে জ্যাকেটগুলো দেখছেন এগুলো 550 টাকা করে, আর এই দিকের গুলো 500 টাকা করে। এই যে শ্রাকগুলো দেখছেন এই শ্রাকগুলো আমরা নিলাম দুটো। ওই যে কই দেখি ভাই, ভাই একটু হাত তোল। এটা এই যে দেখছেন এই দুটো শ্রাগ আমরা প্যাক করিয়ে নিয়েছি। এবার এগিয়ে যাচ্ছি আরো কিছু কেনাকাটা করার জন্য। চলে এসেছি আরেকটা দোকানে। এই দোকানে দেখছি আর তমালিকা কিছু ট্রায়াল করে দেখতে চাইছে। ওটা হাতই করে দিয়েছে তো, খালি মাথা ঢুকবে তো। তমালিকা ট্রায়াল করে দেখছে। মোটামুটি ঘন্টা দেড়েক ধরে আমরা বাজার করেই যাচ্ছি। বেশ কয়েকটা দোকান ঘুরেছি, তবে সবকটা দোকানের ভিডিও দেওয়া তো পসিবল না, তাই সব ভিডিওগুলো দিইনি। মোটামুটি ভাবে আমরা যে যে জিনিসগুলো কিনেছি সেগুলো দেখাচ্ছি। এই ব্যাগগুলো কিনেছিলাম সেটা তো দেখেছেন। ব্যাগের পর এই যে একটা সোয়েটার, পরে আমি ভালো করে দেখাবো। এই যে আরেকটা, এই আরেকটা, এখানে আরো দুটো, এখানেও দুটো। আচ্ছা ওখানে জুতো, একটা শু, তারপর এখানে আরো দুটো। আপাতত যেহেতু আমরা কেনাকাটা করাতে ব্যস্ত রয়েছি তাই সেভাবে ভিডিওগুলো করছি না। পরে হোটেলে ফিরে তারপর আপনাদের দেখাবো কি কি কেনা হয়েছে। এখন বাজছে রাত্রি 8:40। আমাদের কেনাকাটা মোটামুটি ভাবে শেষ হয়ে গেছে। এবার আমরা এগিয়ে যাচ্ছি এমজি মার্কেটের দিকে। এমজি মার্কেট হয়ে তারপর আমরা চলে যাব সোজা আমাদের হোটেলে। একটু ক্লান্ত হয়ে গেছি কারণ কাল রাত থেকেই বাস জার্নি আর গাড়িতে জার্নি করে করে
বেশ টায়ার্ড, তাই হোটেলে ফিরে সেখানেই খাবারের অর্ডারটা দিয়ে দেবো ভাবছি। তো চলুন এগোতে থাকি। এবার চলে এসেছি এমজি মার্কেটে। আবার এমজি মার্কেটের এই রাস্তা হয়ে আমরা এগিয়ে যাচ্ছি সামনের দিকে। আসার সময় আমরা এসেছিলাম যেদিক দিয়ে, তবে যাওয়ার সময় কিন্তু ওই দিক দিয়ে যাবো না। মাঝে সিঁড়ি রয়েছে, যে সিঁড়িগুলো দিয়ে আমরা নেমে গেলেই সেই ট্যাক্সি স্ট্যান্ডের কাছে পৌঁছে যাব, তাতে আমাদের সময় অনেকটাই বেঁচে যাবে, তাই আমরা সিঁড়িগুলো দিয়েই এগিয়ে যাব। তো এখন সামনের দিকে যাচ্ছি, আর মিনিট দুয়েক হাঁটলেই আমরা সেই সিঁড়িগুলোর কাছে পৌঁছে যাব। আরো একটা সমস্যা যেটা শুরু হলো সেটা হচ্ছে যে বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে, টিপ টিপ করে হালকা বৃষ্টি হচ্ছে। আমরা তাড়াতাড়ি যদি হোটেলে না পৌঁছতে পারি তাহলে বৃষ্টিতে আটকে যেতে পারি, তাই আমরা আর ভিডিও না বানিয়ে ফটাফট হোটেলের দিকে রওনা দিই। তো এইবার এই সিঁড়িগুলো দিয়ে খুব সাবধানে নেমে যাচ্ছি। ক্যামেরার দিকে আমি তাকাতে পারছি না, তাই ফুটেজ জানি না ভালো আসবে কিনা, কিন্তু অন্ধকার এই সিঁড়িগুলো দিয়ে নেমে যেতে হবে, তা নইলে অনেকটা ঘুরে যেতে হতো। আর বৃষ্টি পড়ার জন্য আমরা অতটা রাস্তা ঘোরার রিস্কটা নিতে পারবো না।